নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের লাউয়ের রেসিপি। লাউ দিয়ে অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, যেমন লাউ ডাল, লাউ চিংড়ি বা ডিম দিয়ে লাউ, অনেক কিছুই আপনারা খেয়েছেন। আজ যে রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নতুন আর ইউনিক রেসিপি। তাহলে চলুন, তার জন্য দেখুন একটা লাউ নিয়ে নিয়েছি, আর লাউয়ের পুরো লাউটা আমার লাগবে না, সেখান থেকে একটু কেটে নিয়েছি। নিয়ে প্রথমে খোসাটাকে একদম পাতলা করে ছাড়িয়ে নিয়েছি, আর দেখুন এই রকমভাবে একটু চৌকো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে চৌকো চৌকো পিস করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সাইজের কেটে নিতে পারেন, তেকোনও কাটতে পারেন, আবার আমি যেভাবে চৌকো করে কেটেছি এভাবেও কাটতে পারেন। লাউটা ছিল ভীষণই কচি, লাউয়ের মধ্যে দানাগুলো এখনও হয়নি, তো আপনারা একটু কচি লাউই ব্যবহার করবেন। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। ভাত দিয়ে বা রুটি দিয়ে আপনারা সব কিছু দিয়ে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আর দেখুন, কথা বলতে বলতে লাউগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। আর আজকের রেসিপি আপনারা যদি কোথাও স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না আজকের রেসিপিটি কিভাবে আমি বানালাম। কারণ বন্ধুরা, আমি কার পরে কি ব্যবহার করেছি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। এখন একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি বেসন। বেসনের মধ্যে প্রথমে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ গুঁড়ো, দিয়ে দেব জিরা গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি সবজি মশলা। দোকানে যে প্যাকেট জাতীয় সবজি মশলাগুলো কিনতে পাওয়া যায় সেই মশলা দিয়েছি, আপনারা চাইলে এখানে ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা, মানে একটা কুচানো কাঁচা লঙ্কা। এবার খুব ভালো করে শুকনো মশলার সঙ্গে বেসনটাকে মিশিয়ে নিতে হবে। প্লিজ বন্ধুরা, প্লিজ আমি রিকোয়েস্ট করে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। এটা কিন্তু একদম ইউনিক রেসিপি, আর খেতে কিন্তু ভীষণই মজার ছিল। এবারে বেসনটাকে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। কোনো রকম পাতলা ব্যাটার না, প্রথমে অল্প অল্প জল দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করবেন। একসাথে বেশি জল পড়ে গেলে, ব্যাটারটা পাতলা হয়ে গেলে কিন্তু বন্ধুরা, তাহলে কিন্তু রেসিপিটা আপনারা বানাতে পারবেন না। এবারে খুব ভালো করে একটা হ্যান্ড উইস্কি দিয়ে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা যখন ঠিক এইরকম ফেটানো হয়ে যাবে, আরও এক ছিটে জল দিয়ে আমি আরও একটু ফেটিয়ে নিলাম। নেওয়ার পরে ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি। এই ধনেপাতাটা দিলে খেতে টেস্টি হবে, সেই জন্যে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, ধনেপাতাটা সম্পূর্ণ অপশনাল। এবারে যে লাউগুলো কেটে রেখেছি তার মধ্যে বেসনের ব্যাটারটাকে ঢেলে দেব। ঢেলে দিয়ে খুব ভালো করে বেসনের ব্যাটারের সঙ্গে লাউগুলোকে মাখিয়ে নেব। এখানে খুব বেশি আবার বেসন ব্যবহার করতে যাবেন না, যাতে বেসনটা লাউয়ের গায়ে একটা কোট হয় সেই রকমভাবে এখানে বানাতে হবে। আর দেখুন, খুব ভালো করে এখানে বেসনের ব্যাটারের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। যেহেতু লবণ দেওয়া আছে বন্ধুরা, লাউ থেকে কিন্তু জল বের হবে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। জল বেরোলে ব্যাটারটা কিন্তু লাউয়ের গায়ে লাগতে চাইবে না, সেই জন্যে এর মধ্যে আপনারা আরও একটু কিন্তু বেসন ব্যবহার করতে পারেন। তবে আমার আর বেসন লাগেনি, খুব বেশি জলও বের হয়নি। এবারে লাউটাকে পাশে সাইডে সরিয়ে রেখে কড়া বসিয়ে দিয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনিয়া, দুটো টমেটো, 1 ইঞ্চি আদা, 3-4টে কাঁচা লঙ্কা। এখন অল্প একটু জল দিয়ে এই মশলাগুলোকে একটু সিদ্ধ করে নেব। অবশ্যই এই প্রসেসটা করবেন। এইভাবে মশলা ব্যবহার করলে কিন্তু গ্রেভির টেস্ট দারুণ আসে। খুব ভালো করে এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। যখন ঠিক টমেটো, আদা আর কাঁচা লঙ্কার
গুলো বেশ ফুটতে শুরু করবে জলের মধ্যে, তখন দিয়ে দেবো 4টে এলাচ। এবারে দেখুন ফুটে বেশ সিদ্ধ হয়ে এসছে। এবার এটাকে একটা পাত্রে তুলে নেব। এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে রাখবো। এটাকে তুলে আগে ঠান্ডা হতে দিই। ততক্ষণে কড়াটা আবার ধুয়ে বসিয়ে দেবো। দিয়ে দিয়েছি সাদা তেল। তেলের মধ্যে এবারে আমি লাউগুলোকে ছেড়ে দেবো এক এক করে। দেখুন বেসনের পাতলা একটা আস্তরণ লাউয়ের গায়ে কিন্তু পড়েছে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু বন্ধুরা কাজটা করতে হবে, তাহলে ভিতর দিয়ে লাউটা কিন্তু দারুণ সেদ্ধও হয়ে যাবে আর খুব সুন্দর মচমচে ভাজাও হবে। মাথায় রাখবেন মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজতে গেলে সামনেটা মানে উপরটা লালচে হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্যে আপনাদেরকে মিডিয়াম ফ্লেমে লাউয়ের এই পকোড়াগুলোকে ভেজে তুলতে হবে। সমস্ত পকোড়াগুলোকে এইভাবে আমি ভেজে নেব। আর ততক্ষণে দেখুন যে মশলাটা বানিয়ে রাখলাম সেটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হলেই তবে মিক্সির জারে দিয়ে কিন্তু পেস্টটা বানাবেন, নচেৎ যদি গরম অবস্থা বানান সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। আর দেখুন পকোড়াগুলো কিন্তু এইভাবে আপনারা ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন বা সন্ধ্যার সময় চায়ের সঙ্গে খেতে পারেন। আর দেখুন কত সুন্দর কিন্তু লাউগুলো সেদ্ধ হয়ে গেছে, আর কি সুন্দর যে খেতে হয়েছিল, আপনারা একবার বাড়িতে না খেলে বুঝতে পারবেন না। এখন পকোড়াগুলো সব ভেজে নেওয়ার পরে আমি পুরো তেলটাই তুলে নিয়েছি। সামান্য একটু তেল রেখেছি, তার মধ্যে হাফ চামচ গোটা জিরে, শুকনো লঙ্কার একটা তেজপাতা ফোড়নে দিয়েছি। দেওয়ার পরে যে মশলাটাকে আমি মিক্সির জারে বেটে নিয়েছি সেই মশলাটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। যখন ঠিক এইরকম তেল ছাড়তে শুরু করবে তখন দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে অবশ্যই কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর কাঁচা লঙ্কা যে 3টে দিয়েছিলাম ভীষণ ঝাল ছিল বলে আমি আর লঙ্কার ব্যবহার করিনি, তবে আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। যখন এরকম তেল ছাড়তে শুরু করবে তখন আমি দিয়ে দিলাম সামান্য একটু হিং দিলে গ্রেভিটাও খেতে যতটাই টেস্টি হবে পকোড়াগুলোও ততটাই সুন্দর হবে। আপনারা চাইলে পকোড়া হিসাবেও খেতে পারেন, আবার আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেও একটু স্পাইসি করেও খেতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 বাটি মতো জল, দিয়ে গ্রেভিটাকে আমি ফোটাতে দেবো। খুব বেশি ঝোল রাখতে যাব না, সামান্য একটু গামাখা ঝোল থাকবে। এবারে এই গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে ফেলতে হবে। যখন ঠিক ফুটে গিয়ে এই রকম অবস্থায় আসবেন, দেখুন ঝোলটা কিন্তু একদমই বেশি নেই, আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। এবার এটা যখন টকবক করে ফুটতে শুরু করবে ঠিক তখনই আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ওই লাউয়ের পকোড়াগুলো দিয়ে দেব। মাথায় রাখবেন লাউয়ের পকোড়াগুলো দিয়ে কিন্তু ঝোলটাকে ফোটানো যাবে না, ওই ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নেওয়া পর্যন্তই গ্যাসের ফ্লেমটা অন থাকবে। এবারে দেখুন এই যে একটু ফুটে উঠলো গ্রেভিটা, এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এতে কি হবে, খুব সুন্দর একটা এই গ্রেভির মধ্যে খুব সুন্দর একটা টেক্সচার আসবে আর খেতেও ভীষণ টেস্টি মাখো মাখো হবে। তার জন্য আর বেশি ফোটালাম না, ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঝোল কিন্তু বেশি নেই। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন, খেতে ভীষণই টেস্টি হয়। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাউয়ের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য